আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার ক্লাসে সবাইকে স্বাগত। আমরা এখন যে জটিল সংখ্যাটার যে উৎপত্তিটা কিভাবে হয়েছে সেটা আমরা আগে একটু দেখি। তো আমরা যদি এখানে একটা সমীকরণের কথা চিন্তা করি, x² - 5x + 6 = 0, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণকে সমাধান করলে আমরা আসলে দুইটা মূল পাবো, যেটা আমরা নির্ধারণের মাধ্যমে করতে পারি। আশা করি সবাই এটা পারো। এই সমীকরণকে সমাধান করলে x এর কয়টা মান পেলাম? দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে কি 3। আরেকটা দ্বিঘাত সমীকরণ লিখলাম, x² - 1 = 0। এখান থেকে আমরা কি লিখতে পারি? x² = 1, সুতরাং x ± 1। অর্থাৎ এই সমীকরণ দ্বিঘাত সমীকরণগুলোকে সমাধান করলে আমরা কয়টা মূল পাচ্ছি? দুইটা মূল পাচ্ছি, এবং দুইটা মূলই কিন্তু আমাদের বাস্তব মূল। এখন আমরা যদি এখানে এমন একটা দ্বিঘাত সমীকরণ লিখি, x² + 1 = 0 বা x² = -1, তাইলে এইখানে আমাদের যে ঝামেলাটা হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে যে x এর কোন মান বসাইলে এবং তাকে বর্গ করলে মান কত আসবে? -1 আসবে। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আমাদের কাছে যত বাস্তব সংখ্যা আছে বা পৃথিবীতে যত বাস্তব সংখ্যা এক্সিস্ট করে, কোনো বাস্তব সংখ্যার বর্গই কিন্তু ঋণাত্মক হইতে পারে না। সবগুলো বাস্তব সংখ্যার বর্গই কি হয়? ধনাত্মক হয়। সুতরাং এই সংখ্যাকে আসলে বর্গমূল করে আমরা কোনো কি পাবো না? বাস্তব সংখ্যা পাবো না। এইখান থেকে আসলে আমরা একটা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা পাবো, যেটা হচ্ছে ±√1, এবং এখান থেকেই মূলত কি আমাদের জটিল সংখ্যাটার উৎপত্তি। এই √1 এটাকে জটিল সংখ্যার একক ধরে বাকি জটিল সংখ্যাগুলো চিন্তা করা হয়। তো এই যে √1 এটাকে আমরা আসলে কি বলতেছি? এটাকে আমরা আসলে বলতেছি যে এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এখন ইমাজিনারি নাম্বারের যে প্রথম যে অক্ষরটা আছে i, সেটা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ i = √1, i = √1। এখন আমরা i সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শিখবো, যে i এর পাওয়ার অথবা i এর সিরিজ, এই বিষয়গুলো এখন আমরা শিখবো। তো এই বিষয়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জটিল সংখ্যা থেকে অবশ্যই প্রশ্ন আসে, এবং এখান থেকেও অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়, এবং সেই বিষয়গুলোই এখন আমরা ক্লিয়ার করতে পারি।